This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর অপরদিকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন তিলোত্তমার মা। তাকে পর্যবেক্ষণে রাখার একটা কথা বলা হয়েছে, বাড়িতেই তাকে থাকার কথা পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। নবান্ন অভিযানে তিলোত্তমার মাকে পুলিশের বিরুদ্ধে আঘাত করার অভিযোগ ওঠে। পুলিশের মারেই মাথা ফুলে গেছে দাবি করেন তিলোত্তমার বাবা। পুলিশের দাবি তিলোত্তমার মাকে আঘাত করা হয়নি, তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তিলোত্তমার মাকে হাসপাতালে দেখতে গেলেন সুকান্ত মজুমদার। দুপুরেই বাড়িতে ফেরেন তিলোত্তমার মা। আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি। মোটামুটি আউট অফ ডেঞ্জার বলাই যায়, কিন্তু পরবর্তীতে আর একটা নিউরো অপিনিয়ন এখান থেকে বলে দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া স্বাভাবিক করতে পারবে। আর প্রথমে সকালে লিকুইড খাবারও দিয়েছিল, কালকেও লিকুইড খাবার দিয়েছিল, আজকে দুপুরবেলায় মোটামুটি স্বাভাবিক খাবারও দিয়েছে। সিপিকে একটাই কথা বলার, উনি বিষয়টা যখন দুঃখ প্রকাশই করেছেন, এই বিষয়টাও তদন্ত করেন এবং আমার মেয়ের ন্যায় বিচারটা পেতে যে যে অপরাধগুলো কলকাতা পুলিশ করেছে সেটাও যেন উনি ঠিকঠাক মতন বিবেচনা করেন, সেটাই আমার কাছে ওনার কাছে আমার রিকোয়েস্ট থাকে। গতকাল তিলোত্তমার মায়ের হাসপাতালে ভর্তি নিয়ে একটা চূড়ান্ত টানাপোড়েন চলে। গতকাল বিকেল থেকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিলোত্তমার মাকে। নিউরো সার্জন ভর্তির সুপারিশ করলেও তা মানা হয়নি। রাজ্যের চাপেই ভর্তি করেনি বেসরকারি হাসপাতাল, অভিযোগ করেন সুকান্ত মজুমদার। না, হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেশার আছে, আমারও কথা বলে সেটা মনে হয়েছে। প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন নিউরো সার্জন বা নিউরো স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক। কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে, ওনারা যদি রাজি হন, আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন, যেহেতু বাড়ি ছাড়া আছেন, তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন। প্রয়োজনে যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে, বা পরিবার যদি মনে করে, অভয়ের মা যদি মনে করেন, তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করব। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারেই জখম হয়েছেন তিলোত্তমার মা, অন্তত এমনটাই অভিযোগ করছেন তিলোত্তমার বাবা। ঠিক কি বলছেন তিনি, তার কি অভিযোগ শোনাই আপনাদের। কালকে তো আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কালকে সে একটা 9 তারিখ ছিল, সেই পুলিশের অত্যাচার 1 বছর পরে। হ্যাঁ, সেই পুলিশের অত্যাচার সবসময় আমাদের সঙ্গে আছে, কিন্তু সুযোগ পায় না। কালকে সুযোগ পেয়েছিল, কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তারা কতটা অমানুষ, মানে সরকার প্রশাসন কতটা অমানুষ, কালকে আবার প্রমাণ করে দিয়েছে। উপর মহলের প্রেশার আছে, সেই জন্যই ভর্তি নিতে পারছি না। একটা পুলিশের গাড়ি কথা বলছি, পুলিশের একটা গাড়ি কালকে যখন আমরা এসেছি তারপর থেকেই দেখছি হসপিটালে, আমি যতবার বাইরে বেরিয়েছি দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি যে কৌতূহলবশত ওনাকে জিজ্ঞেস করি যে আপনারা এখানে কী ব্যাপার, কাছে গিয়ে জিজ্ঞেস করছিলাম, বলে আমাদের উপর মহল থেকে বলা আছে, সেই জন্য আমরা এসে বসে আছি। বলে আপনারা কি আমার পাহাড় দিচ্ছেন? বলে না না না, আপনাদের কেন পাহাড় দেবো, আমাদের উপর থেকে বলা আছে, মানে ওরাই সমস্ত এখানে অবজারভেশন করছে যে যাতে আমাদের ভর্তি না হয়। কিন্তু সরকার কি ভাবছে, আমাদের ভর্তি না নিলেই কি মানুষ জানতে পারবে না? সারা পশ্চিমবঙ্গের মানুষ কালকের পুলিশের চরিত্র এবং সরকারের চরিত্র দেখে নিয়েছে। গত 9ই আগস্ট আমার মেয়েটাকে মারা হয়েছিল, এবং আজ গতকাল আবার 9ই আগস্ট 2025, 1 বছর পরেও সেই সরকারের যে আতঙ্ক যায়নি, সেই আতঙ্ক কোনোরকমভাবে সরকার আমাদের বাগে আনতে পারছে না। সরকার তার পুলিশ দিয়ে তারা আমাদের উপর অত্যাচার করে বাগে আনার চেষ্টা করছে। সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও। অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি, দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে। আরজি করে ডিসিজ ওনার মা যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই, কিন্তু কেন হলো, কী কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। তিলোত্তমার বাবা মা যখন অভিযোগ করছেন যে পুলিশের আঘাতেই তার মায়ের মাথায় আঘাত লেগেছে, তখন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অন্য কথা বলা হচ্ছে। বলছে তিলোত্তমার মাকে ধাক্কা মেরে ফেলেছে বিজেপি নেতাই, প্রচার পেতে তিলোত্তমার পরিবারকে ব্যবহার করেছে বিজেপি। অভিযোগ কুণাল ঘোষের, আর নিশানায় কৌস্তব বাগচি।
এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন, তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এটা ভালো করে ভেবেছেন? ওনারা কাল প্রথম মিছিলে গেছেন তা তো নয়। দেখুন, ওনাদের মেয়ে হারিয়েছে, ফলে ওনাদের বুকে আগুন, চোখে জল, ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে। কিন্তু ওনাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে, কাল তো আপনারা দেখেছেন বিজেপির ওই ন্যাড়া নাড়ু ধাক্কা মারছে ছবি তোলার জন্য, ধাক্কা মারছে অভয়ার মাকে নিজের মুখ দেখাবে বলে, ন্যাড়া নাড়ু। তো তারপরে একটা কোনো ছবি পাওয়া যায়নি যে কোনো পুলিশ কোনোভাবে অসম্মান করেছেন বা আঘাত করেছেন, বরং এরকম ছবি পাওয়া গেছে পুলিশ ঢাল দিয়ে আড়াল হয়ে আছে আর পেছন থেকে ধাক্কা মেরে বিজেপি নেতারা বাবা মাকে, আমি তো বলছি বিরোধী দলনেতা এবং বিজেপির এটা তো লজ্জা। যদিও কুণাল ঘোষের এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৌস্তব বাগচি। শাসক দলের একজন মুখপাত্র, যাকে নরকের কিট বললেও কম বলা হয়, সেই নিম্ন মানসিকতার একজন মানুষ, তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছেন যে তার মাকে নাকি আমি ধাক্কা দিয়েছি এবং পড়ে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। অভয়ার বাবা কি বলছেন এই বিষয়ে একটু শুনে নি। এই সম্পূর্ণ মিথ্যাচার, এই সম্পূর্ণ অনাচার, এরা যে কত বড় মিথ্যাবাদী, এটা আপনাদের এই ভিডিওটা শুনলেই আপনারা স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। সমস্ত কলকাতা পুলিশে হাত ধরে টানাটানি করে আমাকে করেছে, কিন্তু আমার স্ত্রী একটু দুর্বল, তাকে হঠাৎ করে সুযোগ পেয়ে সে একটু পেছনে ছিল, সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলা পুলিশই। সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন। পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে, ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে। তারপরেও শুনতে পাচ্ছি কলকাতা তৃণমূল রাজনীতি দল থেকে বলছে যে এই ঘটনা নাকি তার কলকাতা পুলিশ ঘটায়নি, একজন বিজেপির নেতৃস্থানীয় একজনকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। সম্পূর্ণ মিথ্যাচার করা একটা দলকে আমি কিছু মন্তব্য করতে ঘৃণা বোধ করি। এই দলের বিরুদ্ধে সমস্ত লোক আরও গর্জে উঠুক। অর্থাৎ এই গোটা অভিযোগ নিয়ে রাজ্যের শাসক এবং বিরোধীর মধ্যে দরজা চলছে, ভিডিও প্রকাশ্যে আনা হচ্ছে, কিন্তু তিলোত্তমার বাবা তিনি কি বলছেন, ঠিক কি ঘটেছিল শুনব। কৌস্তব বাগচি আমাদের ছেলের মতন এবং আমার মেয়ের সঙ্গে ওর পরিচয় ছিল এবং মেয়ের পেশেন্টও, এবং আমার যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, ওরা দুজনই খুব ক্লোজ ফ্রেন্ড। কৌস্তবের নামে এরকম একটা কথা বলাটা আমাদের পক্ষেও, শোনাটাও আমাদের পক্ষে একটু খারাপ লাগে। যে ভিডিওটা কুণাল ঘোষ পাবলিশ করেছে সেই ভিডিওটা একটা ফেক নয়, যেখানে ঘটনা ঘটেছে তার সেই স্পটের থেকে অনেক আগেই ঘটনাটা ঘটেছিল। কৌস্তব আমার ওয়াইফকে সরিয়ে দিয়ে সেভ করার চেষ্টা করেছিল, ওই জায়গায় কখনো ধাক্কা দেয়।